আজকে আমরা পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা এর সৃজনশীল বরিশাল বোর্ড 2020-এর গ এবং গহ সমাধান করব। চলো শুরু করা যাক। তোমাদের যাদের কাছে গাইড বই আছে তারা গাইড বইয়ের সৃজনশীল যে দেওয়া আছে বোর্ডের তার হলো কি বরিশাল বোর্ড 2020টা খুলো। প্রথমে তোমরা কি প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রশ্নে কি দেওয়া আছে দেখো, একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা কিরূপ দেওয়া আছে? একটা বস্তু এই অবস্থানে আছে, এই অবস্থান থেকে কি বি অবস্থান আরেকটা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে সি অবস্থান। বস্তুটার ভর দেওয়া আছে কত দেখো, এম সমান সমান দেওয়া আছে 10 কেজি এবং ভূমি থেকে এর উচ্চতা দেওয়া আছে 50 মিটার, আর এর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ নম্বর প্রশ্ন দিকে খেয়াল করো যে গয়ে কি বলা আছে যে এ থেকে বি অবস্থানে বস্তুটির দূরত্ব নির্ণয় করো। এ থেকে বিতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, মানে এইচ এর মান চেয়েছে আর কি। এর আগে দেখো আমার হলো কি উদ্দীপকে একটু হিন্টস দেওয়া আছে। বলছে হলো কি এ অবস্থান থেকে বস্তুটি বি বিন্দুতে বিনা বাধা নেমে আসে এবং এর গতিশক্তি হয় কত 1960 জুল। তাহলে আমার গতে কি চেয়েছে যে এ থেকে বি এর দূরত্ব। আমার কি হিন্টস দেওয়া আছে যে এ থেকে বি তে আসতে এর গতিশক্তি দেওয়া আছে। তাহলে আমরা সমাধানে যাই। আমরা জানি গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। গতিশক্তির মান কত দেওয়া আছে? গতিশক্তির মান দেওয়া আছে 1960 জুল। আমরা এখান থেকে কি ভি স্কয়ারের মানটা বের করব। দেখো আমার এম এর মান কত দেওয়া আছে 10 কেজি, ভি স্কয়ার সমান 5 দিয়ে ভাগ করলে কত হয়? কত 3, 9, 2। আমরা যদি ভি স্কয়ারের মান পেয়ে যাই, আমার দরকার কি এইচ এর মান। আমরা আবার জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এই অবস্থানে যখন বস্তুটা ছিল তখন এই বস্তুটা কি ছিল? স্থির। এই অবস্থানে বস্তুটা কি ছিল? স্থির। অতএব এই অবস্থানে ইউ এর মান কত? 0। ভি স্কয়ার মান কত পেয়েছি? 392। ইউ এর মান কি? 0। জি এর মান কি বলতেছি? 0.98 ইন্টু এইচ, বা 392 এইচ এর সাথে এটা কি আছে? গুণ অবস্থায়, অথবা এটা কি ভাগ। কত হয়? 20 মিটার। অতএব আমরা কি দেখতেছি যে এ থেকে বি অবস্থানে বস্তুটা কত মিটার নেমে এসেছে? 20 মিটার নেমে এসেছে। ঠিক আছে। এখন কি ঘ নাম্বার দিকে লক্ষ্য করি। ঘ নাম্বার কি বলছে? যদি এসি সমান সমান কি 25 মিটার হয়, এসি সমান সমান যদি কি 25 মিটার হয়, তবে এ
সি ও ডি বিন্দুতে শক্তির রূপান্তর প্রক্রিয়াটি শক্তির নিত্যতার সূত্র অনুসারে ব্যাখ্যা করো। শক্তির নিত্যতার সূত্র আমরা কি জানি, যে শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে যে শক্তির ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। অতএব আমাদের কি প্রমাণ করতে বলেছে, এ সি এবং ডি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি সমান। মোট শক্তি বলতে আমরা কি বুঝি, আমরা মোট শক্তি বলতে বুঝি বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি। তাহলে দেখি এখানে কি দেওয়া আছে, এসি সমান সমান 25 মিটার, সুতরাং আমার সিডি সমান পুরো উচ্চতা ছিল কত 50, 50 থেকে যদি আমি 25 বাদ দেই তাহলে আমার কি সিডির উচ্চতা কি বের হয়ে যাবে। সিডি সমান সমান কত হলো 25 মিটার। প্রথমে আমরা এই বিন্দুর জন্য কাজ করি। এই বিন্দুতে যদি লক্ষ্য করি যে এই বিন্দুতে বস্তুটার অবস্থান কি রূপ ছিল, যে এই অবস্থানে বস্তুটার অবস্থা ছিল কি স্থির। তাহলে এখানে কোনো কি ছিল না, কোনো বেগ ছিল না, বস্তুটার মধ্যে কোনো কি নেই, বেগ নেই। বেগ না থাকার দরুন আমরা জানি গতিশক্তি সমান সমান গত সমাধান করেছিলাম যে কি হাফ এমভি স্কয়ার। তো গতিশক্তি বের করতে হলে আমার অবশ্যই কিসের মান দরকার হয়, বেগের মান। এই বিন্দুতে বেগ না থাকার দরুন আমার এখানে কি গতিশক্তি কি শূন্য। তাহলে আবার এই বস্তুটা ভূমি থেকে কত মিটার উচ্চতা অবস্থিত, 50 মিটার উচ্চতা। কোনো বস্তুকে যদি তার অবস্থার পরিবর্তন করে অন্য একটা বিন্দুতে যদি রাখা হয়, তার অবস্থার পরিবর্তনের দরুন এর মধ্যে হলো যে শক্তিটা কি সঞ্চিত থাকে তাকে আমরা বলি কি বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে আমরা কি দেখতেছি যে এই বিন্দুতে কি বেগ না থাকার দরুন এতে কোনো গতিশক্তি নেই, এই বিন্দুতে শুধু কি আছে বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে আমরা বিভব শক্তিটা বের করি। এমজি এইচ, এইচ কোনটা নেব, আমরা সর্বদা বিভব শক্তির সময় কি উচ্চতা নেব কি ভূমির থেকে কতটুকু উচ্চতায় কি অবস্থিত। তাহলে আমরা দেখতেছি ভূমি থেকে কত মিটার উচ্চতা অবস্থিত, 50 মিটার। এই কারণে বিভব শক্তির সময় আমরা কি উচ্চতা নেব কত, ভূমি থেকে যতটুকু উচ্চতা অবস্থিত। তাহলে আমরা নিলাম কত 50। এম এর মান কত দেওয়া আছে, এম দেওয়া ছিল কত কেজি, 10 কেজি। 10 ইন্টু 9.8 কত 4900, আর বিভব শক্তি একক হচ্ছে কি জুল। আমরা কি বলেছিলাম যে এই বিন্দুতে বেগ না থাকার কারণে আমার গতিশক্তি কি হবে, আমরা যদি বিভব শক্তিকে ভি আর গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করি, গতিশক্তি কি 0। সুতরাং মোট শক্তি ভি এর মান কত 4900 এবং টি এর মান কত 0, 4900 জুল। তো আমরা এই বিন্দুতে মোট শক্তি কত পেলাম, 4900 জুল। এরপর সি বিন্দুতে হলো কি আমরা খেয়াল করি, বস্তুটা যখন এই বিন্দু থেকে কি ভূমি থেকে পতিত হচ্ছে আর কি, সি বিন্দুতে এর মধ্যে কি দুটো শক্তি আছে। সি বিন্দুতে কি এর একটা কি গতিও থাকবে, এর একটা কি গতিতে কি মাটিতে পড়ছে। সি বিন্দুতে কি এর কি গতি বা বেগ আছে, বেগ থাকার দরুন কি গতি শক্তি আছে। এবং সি বিন্দুটা আবার কি ভূমি থেকে 25 মিটার উচ্চতায় কি অবস্থিত আর কি। এই কারণে এর মধ্যে আমার কি বিভব শক্তিও কি থাকবে। তো সি বিন্দুতে আমার কি গতি শক্তি এবং বিভব শক্তি দুটোই আছে। আমরা সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বের করি। এমজি এইচ, উচ্চতা কোনটা নেব, আমরা
আগেই বলেছি যে উচ্চতা নেব আমরা হলো কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তা আমরা দেখছি যে সি বিন্দুতে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে, 25 মিটার। ক্ষেত্রে আমরা উচ্চতা নিলাম কি 25, এম এর মান 10, জি এর মান 9.8, এইচ এর মান 25। কত হয়? দুই 2450 জুল। আর গতিশক্তি টি সমান হাফ এম ভি স্কয়ার। আমরা কি দ্বিতীয় অধ্যায় থেকে শিখেছি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g। গতিশক্তি সময় হলো কি ভি স্কয়ার কি কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে বস্তুটা সি বিন্দুতে কোথা থেকে এসেছে, এ থেকে সি এর দিকে। এ থেকে সি তে ওর আসতে কত মিটার অতিক্রম করা লাগছে, 25 মিটার। গতিশক্তি সময় আমরা হলো কি যে অতিক্রান্ত দূরত্ব নেব, এইচ এর মানটা নেব কি অতিক্রান্ত দূরত্ব, আর বিভব শক্তির সময় আমরা নেব কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তাহলে আমরা দেখতেছি যে হলো কি এ থেকে সি তে আসতে কত অতিক্রম করছে, 25 মিটার। 2g, এইচ এর পরিবর্তে আমরা নিলাম কত, 25, হাফ ইন্টু 10, কিউ এর মান কি 0, 2 ইন্টু জি এর মান কত 9.8, 25, 2 কাটা, যদি গুণ করি 2450 জুল। সুতরাং মোট শক্তি, মোট শক্তি সমান সমান কি হবে, বিভব শক্তি যোগ গতিশক্তি। বিভব শক্তির মান কত, 2450 যোগ গতিশক্তি কত, 2450 যোগ করলে হবে 4900 জুল। আমরা কি লক্ষ্য করতেছি যে এই বিন্দুতে মোট শক্তি ছিল কত, 4900 জুল। সি বিন্দুতেও কত, 4900 জুল। অর্থাৎ এর থেকে যখন কি সি বিন্দুতে আসছে শক্তির কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এখন আমরা কি ডি বিন্দুর ক্ষেত্রে হলো কি বের করব। এখন ডি বিন্দুর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ডি বিন্দুটা কোন অবস্থা, যে কি ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্ত। তো ভূমিতে যখন কি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর মধ্যে কোনো কি উচ্চতা আছে, উচ্চতা না থাকার দরুন এর মধ্যে কি বিভব শক্তি কি শূন্য, যে ভূমি থেকে কোনো কি নাই, উচ্চতা নাই। তাহলে ডি বিন্দুতে আমাদের কাছে কি বিভব শক্তি ভি এর মান 0 জুল, এবং ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে একটা কি ছিল, বেগ ছিল, যে ঠিক শেষ মুহূর্তে একটা কি ছিল, বেগ। আর আমরা জানি যদি হলো কি বেগ থাকে, বেগ থাকার দরুন এর মধ্যে কি থাকবো, গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান টি সমান হাফ এম ভি স্কয়ার। আমরা কি বলেছিলাম, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে আমরা জানি যে এই অবস্থানে এর আদিবেগ ছিল কি 0, আর এর থেকে ডি পর্যন্ত এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50। হাফ এম এর মান কত 10, কিউ এর মান 0, 2, জি এর মান 9.8, 50। আমি যদি কি 2 কাটি তাহলে আমার আসে 4900 জুল। তাহলে আমরা খেয়াল করি মোট শক্তি বিভব শক্তি যোগ কি গতিশক্তি, বিভব শক্তি 0 আর গতিশক্তি 4900 জুল। তাহলে আমরা খেয়াল করি এই বিন্দুতে ছিল কত, 4900 জুল, সি বিন্দুতে ছিল কি 4900 জুল, এবং ডি বিন্দুতেও কত, 4900 জুল। অতএব এ সি এবং ডি অবস্থানে বস্তুটা কি মোট শক্তির কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে আমরা কি বলতে পারি যে এ সি ও ডি বিন্দুতে বস্তুটি কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে।
এখন আমরা দিনাজপুর বোর্ড 2019 যে সৃজনশীলটা দেওয়া আছে তোমাদের হলো গাইড বইয়ে, আমরা সেই সৃজনশীলটা কি সমাধান করব। দেখো আগে আমরা উদ্দীপকটা পড়ি। কি দেওয়া আছে? 1.96 কিলোওয়াট ক্ষমতার ও 50% কর্মদক্ষতার একটি মোটর 1 মিনিটে 20 মিটার উচ্চতায় পানি তুলতে সক্ষম। মোটরটি নষ্ট হওয়ায় সমপরিমাণ পানি ওই উচ্চতায় উঠাতে 48 কেজি ভরের কোনো ব্যক্তি 20 কেজি পানি ধারণ ক্ষমতার কোনো পাত্র নিয়ে 2 মিনিটে সমান উচ্চতায় ওঠে। পানির পাত্রের ভর দেওয়া আছে কয় কেজি? 2 কেজি। এখন তোমরা গয়ের দিকে লক্ষ্য করো, কি বলা হয়েছে যে কি সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্র সহ ব্যক্তির বিভব শক্তি কত নির্ণয় করো। আমরা বিভব শক্তি সমান কি জানি? এম জি এইচ বলছে পানি সহ ব্যক্তিটার বিভব শক্তি। তাহলে মোট ভর, ব্যক্তিটার ভর দেওয়া আছে কত? 48 কেজি। সে কত কেজি পানি নিয়ে উঠেছে? 20 লিটার। এবং পাত্রের ভর কত? 2 কেজি। তাহলে আমার মোট ভর কত? 70 কেজি। কতটুকু উচ্চতায় উঠেছে? দেখো তোমাদের উদ্দীপকের প্রথমে দেওয়া আছে যে 1 মিনিটে 20 মিটার উচ্চতা কি পানি তুলতে সক্ষম। তাহলে উচ্চতা দেওয়া আছে 20 মিটার, আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন মানগুলো বসায়। এম এর মান কত? 70, জি কত? 9.8, এইচ কত? 20। কত হয়? তো 13,720। তাহলে পানির পাত্র সহ ব্যক্তিটার কি মোট বিভব শক্তি? 13,720 জুল। এখন আমরা ঘর দিকে লক্ষ্য করি। কি বলেছে যে সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে 30 সেকেন্ড সময়ে তুলতে চাইলে মোটর দুটির কর্মদক্ষতার পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। তাহলে দেখো আমার প্রথম মোটরের কি কর্মদক্ষতা দেওয়া আছে কত? 50%। এবং এর মোট ক্ষমতা দেওয়া আছে 1.96 কিলোওয়াট। এবং তার হলো কি করতো যে 1 মিনিটে ও কি 20 মিটার উচ্চতায় পানি তুলতে কি ছিল? সক্ষম ছিল। এখন বলছে যে নতুন যে মোটরটা তার কর্মদক্ষতা কত, এবং প্রথম মোটরটার সাথে দ্বিতীয় মোটরটার কি কর্মদক্ষতার কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা কি বের করতে বলা হয়েছে। তো দেখো প্রথম মোটরটা কি পরিমাণ পানি তুলে এটা কোনো দেওয়া নাই। এটা কি দেওয়া নাই, শুধু বলছে যে ও কি 1 মিনিটে 20 মিটার উচ্চতা কি পানি তুলতে পারে, কিন্তু কতটুক পরিমাণ পানি তুলতে পারে সেটা কি দেওয়া নাই। তাহলে আমার কি দ্বিতীয় মোটরের যদি আমার কর্মদক্ষতা যদি কি বের করতে হয়, তাহলে আমার কি করা লাগবে? যে অবশ্যই কি আমার মোট পানির পরিমাণ লাগবে। তাহলে আমরা কি প্রথম মোটরের ক্ষেত্রে যে হিন্টসগুলা দেওয়া আছে তার সাহায্যে আমরা কি মোট কতটুকু পরিমাণ পানি কি তুলতে হবে সেটা হলো কি বের করি। তো দেখো প্রথম মোটরের ক্ষেত্রে কি দেওয়া আছে? কর্মদক্ষতার মান দেওয়া আছে কত? 50%। পার্সেন্ট মানে কি 1/100, 0.5। আমরা জানি কর্মদক্ষতার কি হয় না, কোনো একক হয় না। আর মোট ক্ষমতা দেওয়া আছে পি দ্বারা প্রকাশ করলাম 1.96 কিলোওয়াট। এর যদি আমরা 1000 দিয়ে গুণ করে ফেলি, এত। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে টি সমান 1 মিনিট কত? 60 সেকেন্ড। আর উচ্চতা দেওয়া আছে h = 20 মিটার। তাহলে আমরা
কর্মদক্ষতার সূত্র কি জানি? কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা। দেখি এখান থেকে আমরা কি কার্যকর ক্ষমতা বের করব। এটার মান দেওয়া আছে কত? 0.5 আর পি এর মান দেওয়া আছে পি প্রাইম সমান 980। আমরা আবার কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান কি জানি? ডাব্লু বাই কি টি। ডাব্লু সমান সমান কি? এম জি এইচ আর টি এর মান আমরা পরে বসাই। আমার দরকার কার মান? এম এর মান। জি এর মান 9.8, এইচ এর মান কত? 20 এবং টি এর মান কত দেওয়া আছে? 60 সেকেন্ড। কত হয়? 9.8 আর 20 ইকুয়াল 196 আর 980 সাথে যদি 60 গুণ করি 58,800। তো 300 কেজি। আমার মোট পানি তুলতে হবে কত কেজি? 300 কেজি। এখন নতুন মোটরের ক্ষেত্রে যে মোট ক্ষমতা কি একই, কত? 1.96 কিলোওয়াট অর্থাৎ 1960 ওয়াট। এক্ষেত্রে তারা বলছে যে কি 1 মিনিটের পরিবর্তে যদি আমি নতুন মোটর দিয়ে 30 সেকেন্ডে, তাহলে আমরা কি এম এর মান কি বের করেছিলাম? ভর 300 কেজি। 300 কেজি পানি 20 মিটার উচ্চতা তুলতে চাই, তাহলে নতুন মোটরটির কর্মদক্ষতা কত হবে? তাহলে আমার মোট ক্ষমতা দেওয়া আছে, সময় দেওয়া আছে, ভর দেওয়া আছে, পানির উচ্চতা দেওয়া আছে। এটার সূত্র আমরা কি জানি? এটা ইকুয়াল বা কর্মদক্ষতা ইকুয়াল পি প্রাইম বাই পি, বা এটা ইকুয়াল পি প্রাইম সমান সমান কি? এম জি এইচ ডিভাইড বাই টি আর পি এর মান আমরা জানি। এম এর মান কত? 300, জি এর মান 9.8, এইচ এর মান কত? 20, টি এর মান কত? 30 আর পি এর মান দেওয়া আছে তাহলে আমরা যদি কি পুরোটা যদি একসাথে যদি কি করি ভাগ করে দেই, তাহলে উত্তর আসে কত? আমাদের উত্তর আসে 100%। অতএব আমরা কি দেখছি যে কি আমার নতুন মোটরের কর্মদক্ষতা কত? 100%। এবং প্রথম যে মোটরের কর্মদক্ষতা ছিল এটা কত ছিল? 50%। তাহলে কর্মদক্ষতার পরিবর্তন কর্মদক্ষতা 50% কি হবে? পরিবর্তিত হবে।